হ্যালো বন্ধুরা, আজকে ছেলেদের লাইফ নিয়ে কিছু কথা বলবো। ছেলেদের কষ্ট অনেক সময় চোখে পড়ে না, কারণ তারা অনেক কিছু ভেতরে লুকিয়ে রাখে। ছোট বয়স থেকে সমাজ তাদের বলে তুমি বড় হয়ে সংসার চালাবে, পরিবারের ভরসা হবে। এই চাপ অনেক সময় মানসিক কষ্ট ফেলে দেয়। ছেলেরা কাঁদতে পারে না, এই ধারণা সমাজ খুব শক্ত, কিন্তু ভেতরে কষ্ট চাপা দিতে দিতে তারা অনেক সময় ভেঙে পড়ে। অনেক ছেলে নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, কারণ সংসারের দায়িত্ব, টাকা রোজগার বা পরিবেশ তাদেরকে বেঁধে রাখে। ছেলেদেরও ভালোবাসা থাকে, কিন্তু প্রকাশ করতে পারে না। পারলে বা অবহেলা পেলে তা ভীষণ কষ্ট দেয়। অনেক সময় তারা কারো কাছে কষ্ট বলতে পারে না, কারণ সমাজ ভাবে ছেলেরা শক্তিশালী, তাদের কোনো দুঃখ থাকে না। আসলে ছেলেদের কষ্ট প্রকাশ পায় না, কিন্তু বুকের ভেতরে পাহাড়ের মতো চাপা দুঃখ জমে থাকে। রাত তখন গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে, তবু আরাফাত ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে যেন হাজারো প্রশ্ন। আমি কেন সবসময় এত শক্ত থাকার ভান করি? আমি কি মানুষ নই? সারাদিন সে অফিসে পরিশ্রম করছে, বাড়ি ফিরে বাবার ওষুধ কিনতে গিয়েছে, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ জোগাড় করছে, অথচ নিজের জন্য নতুন জামা কেনার ইচ্ছে সে আবার পিছিয়ে দিয়েছে। বন্ধুরা ভাবে আরাফাত খুব হাসিখুশি ছেলে, সবসময় মজা করে, কাউকে কষ্ট দেয় না। কিন্তু কেউ জানে না তার হাসির আড়ালে কতটা কান্না লুকিয়ে আছে। সমাজ তাকে শিখিয়েছে ছেলেরা কাঁদে না, দুর্বলতা দেখায় না, তাই সে চুপচাপ সব সহ করে যায়। মাঝে মাঝে সে ভাবে, যদি আমিও একবার ভেঙে পড়ে পারতাম, যদি কাউকে বলতাম আমার দুঃখগুলো, তাহলে হয়তো বুকটা হালকা হতো। কিন্তু সে জানে পরিবার তার উপর ভরসা করে, তাই নিজের স্বপ্নগুলো চাপা দিয়ে চোখের পানি মুছে আবার হাসি খুশি বলল সব ঠিক আছে। আসলে আরাফাতের মতো হাজারো ছেলে আছে চারপাশে, তার নিঃশব্দ যোদ্ধা, যাদের কষ্ট চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তারা লড়াই করে যায় প্রতিদিন।